খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, আপনারা সেই পুরস্কারগুলিকে আপনাদের দক্ষতা দেখিয়ে নিজে নাম করে নেবেন। বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট মিডফিল্ডার, বেস্ট স্ট্রাইকার, বেস্ট উইঙ্গার, হাইয়েস্ট গোল, ওয়ার্ল্ড ক্লাস গোল, স্কিলফুল প্লেয়ার, আইডিয়াল প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং এছাড়াও এই টুর্নামেন্টের ডিসিপ্লিন টিম ম্যানেজারকেও আমাদের ক্লাব পক্ষ থেকে বিশেষভাবে সম্মান করে পুরস্কৃত করা হবে। আজকের শেষ ম্যাচ অর্থাৎ
চতুর্থ ম্যাচ এতে অংশগ্রহণ করেছেন এসটি স্পোর্টিং বালিচক ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনোজিৎ স্পোর্টিং দুই বাজার। আগত সমস্ত দর্শক বিন্দুদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা যারা মাঠের চারপাশে বসে খেলা দেখছেন, মাঠের সৌন্দর্যের জন্য যেটা মাঠের চারপাশে সেলিং দেওয়া আছে, সেই সেলিং এর আগে কেউ বসবেন না বা সেলিং এর উপর হাত বা পা কেউ দিবেন না। মাঠের সৌন্দর্যের জন্য যেটা মাঠের চারপাশে সেলিং দেওয়া রয়েছে, সেই সেলিং এর আগে বসবেন না বা সেলিং এর উপর কেউ হাত বা পা রাখবেন না। সেলিং এর উপর হাত বা পা রেখে মাঠের সৌন্দর্যকে নষ্ট করবেন না। চলুন খেলা দেখুন, খেলা উপভোগ করুন। আজকের প্রথম রাউন্ডের শেষ খেলা এসটি স্পোর্টিং বালিচক ভার্সেস মনোজিৎ স্পোর্টিং তুঙ্গাপুরা বাজার। মঙ্গল জোরালো শট, মঙ্গল ছিলেন দল ক্যাপ্টেন। এখানে কিন্তু মনোজিৎ স্পোর্টিং কিন্তু খেলার পরিবর্তন করে নিচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছি আমরা অর্জুনকে মাঠের বাইরে বেরোচ্ছেন, তার পরিবর্তে খেলা হিসেবে আসছেন এখানে বালি হেমব্রম, অর্থাৎ আমরা মাঠের মধ্যে দুই ভাইকে দেখতে পাবো এখানে, শালি হেমব্রম এবং বালি হেমব্রমকে। এদিকে পাশে ইরাম, এসটি স্পোর্টিং সেন্ট্রাল ডিফেন্ডার, সুন্দর পাস করেছেন ফরওয়ার্ড এরিয়ায়, কিন্তু ওখানে মজুদ ছিলেন ওর সুজিতের জোরালো শট নেওয়ার প্রচেষ্টা, কিন্তু ওখানে সফল হননি সুজিত। এবং সরাসরি আমাদের ম্যাচ রেফারি মহাশয় সম্পূর্ণ অভিযান দিয়েছেন এখানে গোলকিক। এদিকে গোলকিক নেওয়ার জন্য প্রস্তুত প্রবীর মুর্মু ওরফে জিরো। জিরো লম্বা শট, লক্ষ্য ছিল সে মিহির কিন্তু ওখানে গোল পেলেন না। সেখান থেকে আবারও মঙ্গল, দলনেতা আছেন মঙ্গল, কিন্তু কাকে দিলেন এখানে মঙ্গল, কিন্তু সত্যি এখানে বড্ড সেলফিশ ফুটবল খেললেন। ওখানে মাঠের মধ্যে প্লেনের মধ্যে রাখতে পারলে অবশ্যই কিছুটা ঘটার চান্স ছিল, কিন্তু মঙ্গল সেটা করেননি। সেখান থেকে আবার পাচ্ছি রাম, এসটি স্পোর্টিং লক্ষ্য ছিল সে শর্মা, কিন্তু পাঁচটি বড্ড বেশি হয়ে গেল, তাই বল চলে গেল সরাসরি আবার মাঠের বাইরে। এবং আরেকবার গোলকিক নেওয়ার জন্য প্রস্তুত প্রবীর মুর্মু ওরফে জিরো। আবার লম্বা পাস, লক্ষ্য ছিল সেই রঞ্জিত, তার আগে ওখানে পৌঁছে গেছেন গোলকিপার জয়লাল। আজকের এই টুর্নামেন্টের কিন্তু সমস্ত খেলাগুলি আপনারা ইউটিউবের মাধ্যমে লাইভ সম্প্রচার দেখতে পাবেন সাগুন স্পোর্টস ইউটিউব চ্যানেলে। সভাপতি কিন্তু আমরা জানি খুব ভালো খেলা খেলেন, কিন্তু তার আগে ওখানে পৌঁছে গেছেন
আবার রঞ্জিত কিন্তু রিসিভিংটা করতে পারলে অবশ্যই একটা সুযোগ ছিল। আবার রঞ্জিত রঞ্জিত করে চড়ালো শট, কিন্তু সামান্যর জন্য 3 কাঠের বাইরে বল চলে গেল। সত্যি অনবদ্য খেলা আমরা উপভোগ করছি শিরিষগড়া ফুটবল ময়দানে। 2 দিবসীয় 50,000 টাকা ফুটবল ধামাকার আজকে দেখছেন, আজকে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ খেলা। এদিকে এসটি স্পোর্টিং সেন্টার ডিফেন্ডার বাসিরাম, লম্বা পাস, লক্ষ্য সভাপতি মুর্মু, সভাপতি কিন্তু ওখানে মজুদ ছিলেন ঝালি। তার আগে কিন্তু ওখানে আমাদের ম্যাচের পর মাসে স্বপন বাবু খুব কাছে ছিলেন এবং সাথে সাথে জানিয়ে দিলেন ওখানে বিধি ভঙ্গ করেছেন ওখানে এসটি স্পোর্টিং ফুটবল দলের খেলোয়াড় শুক্লাল। এদিকে পরবর্তী খেলার জন্য প্রস্তুত থাকবেন। আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা JFAA ফুটবল দল বড় পুরুলিয়া ভার্সেস ভুজুহারাম ফুটবল ফুটবল দল। ভাসানো বল, সুযোগ আছে, রঞ্জিত সুন্দর হেডিং, কিন্তু তার আগে ওখানে বলটিকে ফিক্স করে দিয়েছেন গোলকিপার জয়লাল। সুজিত রাইট ডিফেন্ডার এসটি স্পোর্টিং ফরওয়ার্ড এরিয়ায় লম্বা পাস, লক্ষ্য ছিল শর্মা, কিন্তু ওখানে মজুদ ছিলেন ডিফেন্ডার রঞ্জিত থেকে উচ্চান্ত দেওয়ার চেষ্টা, শেষ ম্যাচ এখন এসটি স্পোর্টিং গণেশ আবার লক্ষ্য ছিল সেই সভাপতি মুর্মু, সভাপতি কিন্তু তার আগে ওখানে মজুদ ছিলেন সেন্ট্রাল ডিফেন্ডার। বলটিকে লম্বাভাবে ক্লিয়ার করেছেন, কিন্তু ওখানে রঞ্জিত কিন্তু নিজের আয়তনে বল আনতে পারেননি, তাই বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। আর বালি কিন্তু রিসিভিংটা করতে পারেননি, তাই সুজিতের পক্ষে অবশ্য কাজটি সহজ হয়ে গেল। সেন্ট্রাল ডিফেন্ডার বাসিরাম, লম্বা পাস, লক্ষ্য আবার এসে শর্মা, সুন্দর চেস ডাউন শুক্লালের জন্য, শুক্লাল কিন্তু ওখানে বল পেলেন না, সেখান থেকে আবার রঞ্জিত শান্তকে খোঁজার চেষ্টা, শেষ ম্যাচে বল দেখো লড়াই,
আবার মাঝ মাঠ থেকে একটা আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা উশান্ত দিয়েছেন মঙ্গলকে, মঙ্গল দল ক্যাপ্টেন মঙ্গল শট নিয়েছেন, কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট গোলকিপিং আবারও দেখতে পেলাম সেই জয়লালের কাছ থেকে। আবার গতি বাড়িয়ে করছেন সামির কিন্তু মিসপাস করে ফেলেছেন। ওখানে মহজিদ ছিলেন ঝালি হেমব্রম, মনোজিৎ স্পোর্টিং ওখানে কিন্তু ভালো বল করে ফেলেছেন উশান্ত। এদিকে শট নেওয়ার জন্য আসছেন সেন্ট্রাল ডিফেন্ডার বাসিরাম, এদিকে তৈরি গোলকিপার জিরো মুর্মু প্রবীর। Abin do nyel da yang te ko iho. শর্মা আছেন, শর্মা থেকে গণেশ, শর্মা সুন্দর ভাসানো বল লেপা থেকে সমীর কিন্তু এখানে সুবর্ণ সুযোগ কিন্তু নষ্ট করে ফেললেন। এখানে সমীর তার দলের হয়ে প্রথম গোলটি অনায়াসে করতে পারতেন, কিন্তু সমীর সেই কাজটি করতে সক্ষম হননি। এদিকে সুজিত রাইট ডিফেন্ডার জাস্টিস স্কোরিং লম্বা পাস, তার আগে কিন্তু ওখানে আমাদের ম্যাচের পরিমাণে স্বপন বাবু কিন্তু লম্বা বাজি বাজিয়ে এনে দিলেন খেলার সমাপ্তি। আমরা দেখলাম আজকের প্রথম শেষ খেলা 4 নম্বর ম্যাচটি কিন্তু গোল শূন্য অবশ্যই শেষ হয়েছে।